নমস্কার, ওয়েলকাম টু জব ফিল্ড। আজকে আমরা জানব বাবা মায়ের সাংসারিক ঝামেলা কীভাবে একটা বাচ্চার জীবনকে প্রভাবিত করে এবং উত্তরাখণ্ড হাইকোর্ট এই নিয়ে কী রায় দিয়েছে। চলুন শুরু করা যাক। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে একটা বাচ্চা মেয়ে মাকে জিজ্ঞাসা করতো যে মা, আজকে বাবা আসবে তো? মা আর কিছু বলতো না, কারণ বাবা আর আসে না, ঝগড়া হয়েছে, কোর্টে মামলা চলছে। এই গল্প শুরু হয় 2012 সালে। এক ব্যক্তি ও এক মহিলার মধ্যে সাধারণ বিয়ে হয়েছিল। কিছুদিন ভালোই চলছিল সংসার, তারপর মতবিরোধ, অশান্তি, দূরত্ব। একদিন স্ত্রী কী করলেন, বাড়ি ছেড়ে চলে আসলেন সঙ্গে বাচ্চা মেয়েকে নিয়ে। আলাদা করে বসবাস শুরু করলেন। দিনের পর দিন পেরোতে থাকে, খরচ বাড়ে, স্কুল, খাবার, ওষুধ সব কিছুর দায় পড়ে একা মায়ের কাঁধে। শেষে উনি কোর্টের দ্বারস্থ হন এই অভিযোগ নিয়ে কি ওনার স্বামী ওনাদের ভরণ পোষণের দায়িত্ব এবং খরচ দিতে অস্বীকার করছেন। সিভিল কোর্টে মামলা হয়, আর সিভিল কোর্ট এই পরিস্থিতি দেখে একটা রায় দেয় যে ওই ব্যক্তি স্ত্রীর জন্য মাসে 10,000 টাকা এবং নাবালিকা কন্যার জন্য মাসে 8,000 টাকা করে ভরণ পোষণের জন্য দেবেন। কোর্ট এটাও জানায় যে এটা কোনো শাস্তি নয়, এটা ওনাদের বেঁচে থাকার জন্য একটা ন্যূনতম সহায়তা। কিন্তু গল্প এখানে শেষ নয়। কিন্তু ওই ব্যক্তি এই রায় মানতে চায় না। উনি হাইকোর্টে যান। হাইকোর্টে গিয়ে উনি এই মামলার আপিল করেন। উনি যুক্তি দেন যে আমার স্ত্রী অকারণে বাড়ি ছেড়েছে, আমি বাড়ি থেকে বের করে দিইনি। আমার আয় কম, কোভিডের পর আমার অবস্থা খারাপ, আমার বৃদ্ধ বাবা মা রয়েছে, ওনাদের দায়িত্ব আছে। কিন্তু প্রশ্নটা হলো, এসবের দায় কি ওই শিশুটার? ওই বাচ্চা মেয়েটার কি এসবের জন্য দায়? সে তো ঝগড়া করেনি, সে কোনো সিদ্ধান্তও নেয়নি। এরপর উত্তরাখণ্ডের হাইকোর্টের বিচারপতি আশিস নাইথানি খুব স্পষ্ট ভাষায় বলেন যে নাবালিকা সন্তানের ভরণ পোষণের দায়িত্ব একজন বাবার নিঃশর্ত দায়িত্ব। এই দায়িত্ব কোনোভাবেই এড়ানো যায় না। সন্তানের অধিকার স্বাধীন। স্বামী স্ত্রীর বিবাদের কারণে সন্তানের অধিকার কখনো খর্ব করা যায় না। তিনি আরও বলেন যে সিভিল কোর্ট তার রায়ে যে টাকা ঠিক করেছে সেই টাকা কোনো অযৌক্তিক নয়। বর্তমান জীবনের খরচের তুলনায় এটা যুক্তিসঙ্গত। আদালত এও মনে করিয়ে দেয় যে সিআরপিসির 125 ধারা তিনি এটা রায় দিয়েছেন। এটি হচ্ছে সামাজিক সুরক্ষার আইন। এর উদ্দেশ্য হচ্ছে স্ত্রী ও সন্তানের অনাহার ঠেকানো, যাতে ওদের রাস্তায় নামা থেকে রক্ষা করা যায়। আদালত সঙ্গে এটাও বলেন যে স্ত্রী যদি শিক্ষিত হয়, যদি ফিউচারে আয়ও করতে পারে, আর যদি তার পর্যাপ্ত আয় না থাকে, সেও ভরণ পোষণের অধিকারী। তার মানে যদি স্ত্রী আয় করতে পারে, যদি সে মনে করে যে তার আয়টা পর্যাপ্ত নয়, তখন তিনি তার স্বামীর থেকে তার ভরণ পোষণের জন্য দাবি করতে পারেন। এবার যদি পুরো ব্যাপারটা ওই বাচ্চা মেয়েটার বা বাচ্চা শিশুটার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, তাহলে ওই মেয়েটা জানেই না যে তার বাবা মায়ের মামলার ধারা কত। সে জানে তার স্কুল আছে, তার খাবার দরকার, তার একটা নিরাপত্তা দরকার, তার একটি থাকার জায়গা দরকার। শিশু কিন্তু আইনের ভাষা বোঝে না, কিন্তু বঞ্চনা বঞ্চনা তারা ভালোই বোঝে। আর এই কারণে আদালত বলেছে যে শিশুর অধিকার প্রশ্নাতীত। এই রায় শুধু একটি পরিবারের জন্য না, এই রায় সমাজের জন্য বার্তা। বিবাহ ভাঙতে পারে, কিন্তু পিতৃত্ব বা মাতৃত্ব ভাঙে না। ঝগড়া বড়দের মধ্যে হয়, কিন্তু তার শাস্তি ছোটদের নয়। আদালত শেষ পর্যন্ত বাবার আবেদন খারিজ করে দেয়, কারণ আইনের চোখে একজন শিশুর ভবিষ্যৎ সব বিবাদের ঊর্ধ্বে। এই রায় শুনে জানাবেন যে আপনার কি মনে হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।